কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম মালাই চিকেন টিক্কা, খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। মালাই চিকেন টিক্কা করার জন্য সবার প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়ে তাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 350 থেকে 400 গ্রাম পর্যন্ত টক দই। আর দিয়েছি 2 চামচ গোলমরিচের পাউডার, 2 চামচ জিরে পাউডার, 2 চামচ ধনে পাউডার, আর দিয়েছি 1 চামচের থেকে একটু গরম মশলা, আর চিলি ফ্লেক্স দিয়েছি 2 চামচ, আদা রসুনের পেস্টও ব্যবহার করেছি এখানে আমি 2 চামচ, আর মালাই ব্যবহার করেছি এখানে প্রায় 300 গ্রাম। দই এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আগের থেকেই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী এখানে নুন ব্যবহার করেছিলাম, সেটা একটু মিস্টেক হয়ে গেছে, দেখানো হয়নি। আর এখানে বেশটা আমি বাটার মেল্ট করে নিয়েছি, সে বাটারটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেশাতে হবে যাতে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। এটা যত সুন্দর করে মিশিয়ে একে রেস্টে রাখা হবে, এর স্বাদ কিন্তু ততই গুণই বাড়তে থাকবে। এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আমি একে রেস্টে রাখবো। তোমাদের কাছে হাতে বেশি সময় থাকলে তোমরা আরও সময় রাখতে পারো। চিকেনটা রেস্টে থাকুক, আর এদিকে আমি এখন একটা মশলা রেডি করে নেব। বেশটা বাটার নিয়ে নিয়েছি, আর এখানে ফোড়নে দিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা। গরম মশলায় নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। খুব ভালোভাবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দসই পেঁয়াজ কম বেশি একটু করতে পারো, কারণ আমার চিকেনে একটু পেঁয়াজ বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু, আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, বেশ পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তত পর্যন্ত। লাল করব না পেঁয়াজের কালার, পেঁয়াজটা একটু সফট হলেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটাকে এখন ঠান্ডা করে এর একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আমি। এখন প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশটা বাটার। যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে এখন এখানে ফ্রাই করে নিতে হবে। মশলা সমেত ফ্রাই করব না, মশলা থেকে তুলে শুধু চিকেনটা দিয়েই কিন্তু ফ্রাই করে নেব। আর সব চিকেন তো একবারে ধরবে না, যতটা ধরবে ততটাই আমি ফ্রাই করে নেব। এপিট ওপিট খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। দেখো একটা পিঠ কিন্তু বেশ কালার ধরে গেছে, এরকম বেশ কালার যখন ধরে যাবে উল্টে আর এক পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবেই সব চিকেন আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন মিডিলে জায়গা করে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি একটু বাটার ব্যবহার করে নেব, আর এটাকে কভার করে দেব। এর মধ্যে বেশ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আর এইদিকে আমি একটা কড়াইতে বাটার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশটা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। কাঁচা গন্ধ চলে গেলেই তখন এর মধ্যে আমি ব্যবহার করব যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর করে কষানো হবে এই মালাইকারির স্বাদও কিন্তু ততটাই সুন্দর হয়। তার জন্য মশলা কষাতে হবে খুব সুন্দরভাবে। এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি যে ম্যারিনেট করেছিলাম চিকেনের, সে ম্যারিনেট করা মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে কষাতে হবে। মশলা দেখো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে এসছে, প্রায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু খুব কম খরচেই ঘরে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো।
এই মালাই চিকেন টিক্কা রেসিপিটা যে কোনো বড় রেস্তোরাঁতে তুমি গেলে অনেক মূল্য দিয়ে তোমাকে নিতে হবে, কিন্তু তুমি ঘরে এটা খুব সহজেই কম খরচে বানিয়ে নিতে পারবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন চিকেনটাকে এর মধ্যে দিয়ে চিকেনের সঙ্গেও মশলাটাকে একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মালাই চিকেন টিক্কা তুমি নান, পরোটা, তন্দুরি, রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ঘরে বানিয়ে সব পরিবারে কিন্তু এর মজা নিতে পারো। খুব ভালো করে কষিয়ে আমি এখানে সামান্য গরম জল ব্যবহার করে দিয়েছি। এখন খুব ভালো করে একবার জাল করে নিতে হবে সব কিছু মিশিয়ে। এখন এটাকে আমি কভার করে দিচ্ছি, কিছুক্ষণ জাল করে নেব। দেখো গ্রেভিতে কিন্তু খুব ভালোভাবে জাল উঠে গেছে। এটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি আমি। আর এখন এখানে আমি ব্যবহার করব বেশটা কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তার জন্যই দেওয়া। এটাকে এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব আমি। খুব ভালো করে জাল করে নিয়েছি দেখো। আর এখন এখানে আমি ব্যবহার করব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটার জন্য এর স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই ফ্রেশ ক্রিম ব্যবহার করো। আর এখানে দিচ্ছি সামান্য চিজটাকে আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব ভালো করে দেখো গ্রেট করে চিজটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আর একটু আমি ধনেপাতাও দেব। এখানে একদম ফ্রেশ ধনেপাতা আমি ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে এখন গ্যাসটা বন্ধ করে আমি একে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এর ভেতরে যে হিট আছে তাই দিয়েই কিন্তু চিজ এবং ক্রিম দুটোই খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখো কালারটা এসছে খুব সুন্দর, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে সুন্দর হয়েছে। চিকেন মালাই টিক্কা আমি সার্ভ করেছিলাম গরম গরম লাচ্ছা পরোটার সঙ্গে। ঘরে সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।